আম্মু আম্মু রান্নাঘর থেকে দৌড়ে ছোট বোনের ঘরে গেল। আম্মু, কি হলো? চিৎকার করলি কেন? ঈশা: আম্মু, তোমার ছেলে আমার সব মেকআপের জিনিস নিয়েছে। আম্মু: তাই বলে এমন ষাঁড়ের মতো চিৎকার করতে হবে? যা করেছে ভালোই করেছে, সারাদিন তো শুধু ছাইপাশ মুছে দেশ। ঈশা: আম্মু, তুমি কিন্তু আমার মেকআপ নিয়ে একটাও বাজে কথা বলবে না। আম্মু: সারাদিন সাজগোজ না করে একটু আমাকেও তো সাহায্য করতে পারিস। শুরু হয়ে গেছে মা মেয়ের যুদ্ধ। এটা নতুন কিছু না, তবে ভয় লাগছে। শাকচুন্নি আব্বুকে দিয়ে আমার শায়েস্তা করাতে ভুলবে না। আর আব্বুর শাস্তি মানেই 1 মাস হাত খরচ অফ। একটু পর ঈশা আসলো আমার রুমে। ভাইয়া, আমাকে মেকআপগুলো দিয়ে দে না। আমি: একটাও নাই এখন, যা ভাগ। ঈশা: কিছুই লাগবে না, শুধু কাজলটা দিয়ে চলে যাব। যা তো সামনে থেকে, কাজল দিলে তোকে আরও ভূতনি লাগে। ব্যাচ, আমার চুল টানা শুরু করে দিয়েছে। ব্যথা লাগছে, তাও ছাড়ছে না। একটু পর শুরু হলো লাথি ঘুষি। ঈশা আমাকে খুব ভালোবাসে। এখন রেগে মারলেও পরে এসে বলবে, ভাইয়া ব্যথা পেয়েছিস? 1 ঘন্টা আগের কথা। আমি: ঈশা, আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছিস? ঈশা: কি হয়েছে তাতে? আমি: আমাকে না বলে নিলি কেন? ঈশা: ভাইয়ের মানিব্যাগ বনির সোনালী ব্যাংক। আমি: টাকা দে, আমার লাগবে। ঈশা: টাকা নাই। আমি: 1000 টাকা কি করলি? ঈশা: এই যে মেকআপ নিয়েছি। আমি: আমার টাকা দে বলছি। ঈশা: বললাম না টাকা নাই। রেগেই বলল। আমি আর কিছু না বলে ওর সব মেকআপ নিয়ে চলে আসি। ঈশা: আমার মেকআপগুলো দে। আমি: আগে টাকা দে, তারপর মেকআপ ফেরত পাবি। 1 কথায় 2 কথায় লেগে গেল ঝগড়া। তারপর নিজের রুমে গিয়ে আম্মুকে ডাকে। 2 দিন পর সোফায় বসে ফোনে গেম খেলছিলাম। তখনই ঈশা এসে আমার পাশে বসে। আমি একবার তাকিয়ে চোখ ফিরিয়ে ফোনের দিকে তাকাই। আমি: কিছু বলবি? ঈশা: আমার কাজলটা শুধু দে, বাকি সব রেখে দে। আমি: যা তো ভাগতো এখান থেকে, কানের পোকা মারিস না। ঈশা: ভাইয়া, একটা কাজ করে দিবি? আমি: পারবো না। ঈশা: 50 টাকা দিব। টাকার কথা শুনে আমি আর কিছু বললাম না। আমি: বল কি কাজ? ঈশা: আমাকে এই ওষুধটা এনে দে, খুব মাথা ব্যথা করছে। এই নে 200 টাকা। 150 টাকা নিবে ওষুধের দাম, তুই বাকিটা রেখে দে। আমি টাকা হাতে নিয়ে মনে মনে বললাম, আমার টাকা নিয়েছিলিস, আজ তোর টাকা মেরে দিব। বাসায় আসবো তুই ঘুমালে। আমি সারাদিন আর বাসায় ফিরলাম না। দুপুরে বেরোয়েছি, এখন বাজে 11টা। না, আর রাত করা যাবে না, বাসায় যাই। বাসায় এসে দেখলাম সবাই খেয়ে ঘুমাতে গেছে। আম্মু আমাকে খাবার দিয়ে ঘুমাতে গেল। ঈশাকে আশেপাশে দেখলাম না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি খেয়ে ঘুমাতে গেলাম। ভাইয়া, আমার ওষুধ এনেছিস? ঈশার কথায় চমকে গেলাম। তার মানে ঘুমাইনি। আমি: কিসের ওষুধ? আমি না জানার ভান করে বললাম। ঈশা আমার উপর রেগে গেল। আম্মু দৌড়ে আমার ঘরে আসলো। এত রাতে কি হয়েছে ঈশা? ঈশা: ভাইয়াকে টাকা দিয়েছে ওষুধ আনতে, কিন্তু এনে দেয়নি। বিশ্বাস করো আম্মু, ও মিথ্যে বলছে। মেকআপ দিচ্ছিলাম না, তাই এসে ঝগড়া করছে। ঈশা এবার রেগে গিয়ে মোবাইল দিয়ে ডিল দেয়। আমি সরে যাওয়ায় আমার লাগেনি। আম্মু রেগে গিয়ে ঈশাকে আরও বোকা দেয়, আর আমি মজা নিচ্ছিলাম। ঈশা: সব সময় আমাকে বকা দাও, তো দেখবে যেই দিন আমি থাকবো না তখন বুঝবে কি হারিয়েছ তোমরা সবাই। ঈশা হন হন করে ওর রুমে গিয়ে জোরের সাথে দরজা লাগিয়ে দেয়। আজ আমার শান্তিতে ঘুম হবে। সকালে আম্মুর কান্নার শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। কান্নার উৎস খুঁজে গিয়ে দেখি ঈশার রুম থেকে আসছে। গিয়ে দেখি ঈশা ফ্লোরে পড়ে আছে, নাক দিয়ে রক্ত বেরোয় জমাট বেঁধেছে। আমি ঈশাকে কোলে নিয়ে গাড়িতে বসে হসপিটালে চলে আসি। আমি: ডাক্তার, ঈশার কি হয়েছে? ডাক্তার: দেখুন, ওনার মাথায় টিউমার হয়েছে, আর এজন্য মাথা ব্যথা করত, আর ঠিক সময় ওষুধ না খাওয়ার জন্য নাক দিয়ে রক্ত আসে। ডাক্তারের কথা শুনে নিজেকে অপরাধী মনে হচ্ছে। হ্যাঁ, আজ ঈশার এই অবস্থা আমার জন্য হয়েছে। আমি আমার বোনকে কষ্ট দিয়েছি। আজ আমার ভুলের জন্য ঈশার এমন অবস্থা। তাকিয়ে দেখি আব্বু একেবারে স্ট্যাচু হয়ে বসে আছে। আম্মু কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে তুলেছে। আমি:
ডাক্তার, এখন আমরা কি করব? প্লিজ ঈশাকে ভালো করে দেন। আপনি অপারেশন করে টিউমার বের করে দিন। যত টাকা লাগে আমরা দেব, তবু ঈশাকে ভালো করে দেন। ঈশাকে ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। ডাক্তার, দেখুন, নিজেকে সামলে নিন আর আমার কথা শুনুন। আপনার বোন আমার কাছে এসেছিল। আমি তাকে তখনই বলেছি যে অপারেশন করলে বাঁচার সম্ভাবনা 20%, আর ওষুধ খেয়ে তাও 1 থেকে 1.5 বছর বাঁচত। আর সঠিক সময় ওষুধ না খাবার ফলে আমি আর কিছু বলতে পারছি না। সব আল্লাহর হাতে। আল্লাহকে ডাকেন, তিনি চাইলে সব ঠিক হয়ে যাবে। কি সব বলল ডাক্তার? ঈশা জানতো ওর মাথায় টিউমার হয়েছে, আমাদের কাউকে কিছু বলেনি। কিন্তু কেন? আমি আর কিছু ভাবতে পারলাম না। হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফেরে, নিজেকে বাসায় আবিষ্কার করলাম। বাসা ভর্তি লোকজন দেখে ভয় হতে লাগলো। আব্বুকে দেখলাম চুপচাপ বসে আছে। কয়েকটি মহিলা আম্মুর মাথায় পানি ঢালছে। আমাকে দেখে কয়েকজন সামনে থেকে সরে গেল। সামনে তাকাতেই আটকে উঠলাম। আমার সামনে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে আমার আদরের ঈশাকে। দাঁড়িয়ে থাকতে পারলাম না, পা যেন অবশ হয়ে আসছে। আস্তে আস্তে সামনে এগিয়ে ঈশার কাছে বসে পড়লাম। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে, চোখ দুটো জ্বলছে, আর সামলাতে পারলাম না নিজেকে। ঈশাকে জড়িয়ে কাঁদতে লাগলাম। এই ঈশা, উঠ না বোন, আমাকে একবার ভাইয়া বলে ডাক। কি রে, কথা বলবি না? এইবার শুধু বল, আমি তোকে কাজল দিয়ে দেব। তোকে তো বলাই হয়নি, তোকে কাজল দিলে অনেক সুন্দর লাগে। একবার ভাইয়া বলে ডাক, দেখবি অনেক কাজল কিনে দেব। আব্বু, দেখো না, ঈশা কথা বলছে না। ওকে বলে দাও আমিও কিন্তু রাগ করে থাকবো, কথা বলবো না। বোন, আমি জানি তুই আমার সাথে মজা করছিস। নে, এখন উঠে পড়, কেউ তোকে আর বকা দেবে না। আমি কথা দিলাম তোকে আর কষ্ট দেব না। আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতক্ষণ চুপ থাকলেও আর সামলাতে পারল না নিজেকে। সবাই আমার ছোট বোনকে নিয়ে চলে গেল। ওকে কবর দেওয়ার সাথে সাথে ভাইয়া ডাকটাও কবর হয়ে গেল। কেউ আর আমাকে আদুরে গলায় ভাইয়া বলবে না। 1 বছর পর, আজ ঈশার মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। এই বাসাটা একটা মরা বাসা ছাড়া আর কিছু না। আগের মতো কথা নাই। আম্মু অনেকদিন ভুল করে ঈশাকে খেতে ডেকেছে, কিন্তু যখন মনে হয় কান্না করত। সেই দিন আর কারোর খাবার গলা দিয়ে নামতো না। শুধু একটা কথাই কানে বাজে, আমি যখন থাকবো না তখন বুঝবে কি হারিয়েছ তোমরা সবাই। আজ অনেক দিন পর ঈশার রুমে এলাম। আম্মু এই রুমে আসে না, তাই খুব ময়লা জমে আছে। ঈশার সব কিছু আগের মতো থাকলেও শুধু ঈশাই নাই। আমি একটা ঝাড়ু নিয়ে রুমটা পরিষ্কার করতে লাগলাম। হঠাৎ একটা ডায়েরি বই পত্রের মধ্যে পেলাম। হাতে নিয়ে দেখি উপরে লেখা আমার না বলা কথা। খুব আগ্রহ নিয়ে খুলে পড়তে শুরু করলাম। এখানে প্রতিদিনের সব কিছু লেখা আছে। আরও কিছু পাতা উল্টে দেখলাম একটা পেজে লেখা। পড়া শুরু করলাম। আমার অনেক পছন্দের জিনিস কাজল। আমার ফ্রেন্ডসদের ভাইয়ারা তাদের অনেক কিছু গিফট করলেও আমার ভাই আমাকে কিছু দিত না। তাই আমি ভাইয়ার টাকা নিয়ে একটা কাজল কিনি, আর সবাইকে বলি আমার ভাইয়া কিনে দিয়েছে। আর পড়তে পারলাম না, চোখ ঝাপসা হয়ে গেছে। চোখ মুছে পরের পেজ উল্টে দেখলাম আমাকে নিয়ে লেখা। ভাইয়া, তুই যেই দিন আমার এই ডায়েরি পড়বি সেই দিন হয়তো আমি পৃথিবীতে থাকবো না। জানিস ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি রে। সারাদিন ঝগড়া করলেও তোকে ছাড়া আমার ভালো লাগতো না। ভাইয়া, তোর একটা দামি ফোনের শখ ছিল না, তাই না? আমি তোকে তোর জন্মদিনে গিফট করতে চেয়েছিলাম, তাই টাকা জমিয়ে রাখতাম। সবার কাছে থেকে টাকা নিয়ে মেকআপ কিনতাম না, জমিয়ে রাখতাম। ভাইয়া, তুই যে মেকআপগুলো নিয়েছিস সেগুলোতে কিছুই নাই। ভাইয়া, আমার বেডের মাথার দিকে ডান পাশে একটু তুলে দেখিস বোন। আমি ডায়েরি রেখে ওর কথা মতো তাই করলাম। দেখলাম এখানে অনেক টাকা। হাতে নিয়ে গুনতে দেখি 21,000 টাকা। মানে নিজের শখ পূরণ না করে আমার কথা ভেবেছে, আর আমি তার জন্য কিছু করিনি। কতটা স্বার্থপর আমি! চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ঈশা, ফিরে আয় বোন আমার কাছে, দেখবি আমি বেস্ট ভাই হয়ে দেখাবো। ঈশা, আমি তোর মৃত্যুর জন্য দায়ী। আম্মু আমার কান্না শুনে আমার কাছে ছুটে আসে। আম্মু, আমি ঈশাকে মেরে ফেলেছি। আমি ওকে মেরেছি, নিজ হাতে মেরেছি। কেন সেই দিন ওর জন্য আমি ওষুধ আনলাম না? কেন? তাহলে আজও আমার কাছে থাকতো। ঈশা, ফিরে আয় বোন আমার, একবার ফিরে আয়। আর কোনো দিন আমি ভুল করব না, তোকে কথা দিলাম। একবার আমাকে ভাইয়া বলে ডাক, রাগ করে থাকিস না। গল্পটি আপনাদের কেমন লাগলো
কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।